Hack to forever. Forever. Welcome to our channel BTS Sweet Family with Cyborna and welcome Bangtan Family series এর আরেকটা নতুন এপিসোডে Bangtan Family season 3 বেসিক্যালি সো 4-5 দিন থেকে আমরা কোনো এপিসোড পোস্ট করতে পারিনি আমরা তোমাদেরকে বলছি যে একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে চলতেছে লাইফ মানে এটা জীবন মানেই যন্ত্রণা তাই যন্ত্রণার মাঝেও তোমাদের জন্য ভিডিও কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন আমরা নিয়ে আসি তো চলো দেখি আজকের এপিসোডে কি হচ্ছে জিমিন তো বাথরুমে আটকানো এখন কি হবে কি রে তুই বাসা আইয়া পড়ছস এমনি হইলে তো তো ছুরি দেয় সাইডটা বিশে তুই আজকে সাইডটার দিকে আইয়া পড়ছস তো তাড়াতাড়ি আইছস কি লিগা আর তুই কি বাংটাং দিয়ে আবার আইছস নাকি তুই তো ক্লাস ফাঁকি দেওয়ার মতো মাইয়া না তাই না তাই তুই এত তাড়াতাড়ি আইয়া পড়ছস কে খাওয়ার লিগা আইয়া পড়ছস আমি কি বান্দি রান্দা বাইরা সব রেডি নিজে রান্দা খাবি বুঝছস আমি তো তোমাকে বলিনি আমাকে খাবার দিতে আম্মু আর একটা মাত্র মেয়ে পয়দা করছো তার জন্য রান্না করতে পারবে না না মুখে মুখে তর্ক করবে না শোন আম্মু আমি আজকে তাড়াতাড়ি আসছি কারণ জিমিনের সাথে আজকে আসি না এই জন্য জিমিনের সাথে যেদিন আসি ওই দিন হচ্ছে তোমার একটু লেট করে আসি আমরা একটু গল্প করতে করতে আইসক্রিম খেতে খেতে আসি বাট আজকে ওর সাথে আসি না দেখে আজকে আমার তাড়াতাড়ি চলে আসছি বুঝছো তাড়াতাড়ি আসলে আমার দোষ কিল লিগা জিমিনের লিগা হোস নাই সুন্নি বেরির মাইয়ার লাগে শোন একটা কথা বলি মায়ের কথা শুনতে হয় সিমিন মাইয়াটা কিন্তু মায়ের জেনেটিক্স আছে তাই মায়ের মতো হইব না সুন্নি বিডি মাইয়া সুন্নি এইসব মাইয়াগুলোকে বেশি মিশবি না বুঝছো ওরা আগো প্যাডের কথা শুনলেও নিজে প্যাডের কথাটা কবি না আম্মু তুমি কি নানির মতোই হইছো তাই না তুমিও মায়ের মতোই হইছো খালি আমি বাবার মতো হইছি এখন পর্যন্ত আমার আব্বুকে এই সিজনে দেখানো হয়নি ওইভাবে দেখাইতে হবে আচ্ছা যাই হোক আমি আজকে জিমিনের সাথে আসি নাই কারণ হচ্ছে আমি ওকে খুঁজছি স্কুলে পাই না ও মনে হয় ভাইয়ের সাথে চলে গেছে এই জন্য আসছি দেখছস নিজের প্রয়োজনের সময় তোর কাছে প্রয়োজনে প্রিয়জন বানায় তোর প্রয়োজনের সময় তোর কাছে আহে আর যখন নিজে চলে যাওয়ার হয় ভাইয়ের লগে ড্যাং ড্যাং করে জায়গা তার আবার মেসেজ আহে আমার ফোনে ফেসবুকে লাইক দিছে মানে আমার বান্ধবীরা আচ্ছা ঠিক আছে শোন হাত মুখ ধুইয়া নে তোর বাপ তো আমাকে রাখছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রান্না বান্না করে খাওয়াবো হাত মুখ ধুইয়া তারপরে খাইয়া নে তাড়াতাড়ি ঠিক আছে আর একটু কম মিশিস মাইয়াগুলো পোলাগুলো বুঝছস তা কার সাথে মিশবে মেয়ে পোলাদের সাথে না মিশলেও কার সাথে মিশবে তো আমাদেরতে যেই না টেবিলে বসে খাবার খাইতে ধরবে ওই সময় তোর মায়ের ফোনে একটা কল আসলো হ্যালো হ্যালো তে জিমিন কই জিমিন কি তোমার সাথে তোমার বাসায় গেছে কই আমাকে তো কিছু বললো না এই মেয়েটার কথা কি বলবো আন্টি আসসালামু আলাইকুম কই আন্টি জিমিন তো আমার সাথে বাসায় আসে নাই জিমিন কি আপনার বাসায় এখনো পৌঁছায় নাই কারণ আর আমি তো আজকে জিমিনের সাথে আসিনি আমি একা একা রিকশা নিয়ে চলে আসছি তো আন্টি আল্লাহ কি বলো মা তোমাদের তো ছুটি হয়ে গেছে জাঙ্কুকও তো নাই মাইয়াটা আমার কার সাথে আসবে ও তো তোমার সাথে আর জাঙ্কুকের সাথেই আসে আর জাঙ্কুককে ফোন দিতেছি বন্ধ আন্টি আমি তো বলতে পারতেছি না আমার মনে হয় আন্টি ও জাঙ্কুকের সাথেই আসে নালে ও কোথাও তো একা একা কখনো যায় না আর আমি স্কুলে
আন্টি। জাঙ্কুক তো নাই, জাঙ্কুক ওর বন্ধুদের সাথে কোন একটা কাজে গেছে। স্যারাটার ফোনও ঢুকতেছে না, ওর সাথে নাই। আমার মেয়েটা কই গেল বলো তো একটু, ওর কি আর বান্ধবী আছে? না আন্টি আপনি চিন্তা করেন না, আমাদের স্কুল থেকে এরকম কোনো বের হইতে দিবে না একা একা। আমি তো বলে আসছি, আর আমি এর আগেও তো একা আসছি, শোন আমাকে যাইতে দিয়েছে, ও তো আর কখনোই একা যায়নি। আপনি কাজ করুন, স্কুলে ফোন দেন, নাহলে আপনি স্কুলে যান। ঠিকই বলছো, তোমার আঙ্কেলকে ফোন দিই, সে কখন ছুটি হয়ে গেছে, আমার মেয়েটা বাসায় আসলো না। কি অবস্থা কে জানে, কই কই আছে আল্লাহই জানে। আন্টি আপনি এখনই তাড়াতাড়ি স্কুলে চলে যান না, ফোন দেন না, কারণ একটু পর স্কুল অফ হয়ে গেলে 2 দিনের আগে কিন্তু আর খুলবে না। তো আমাদের তে এটা বলে কিন্তু ফোন কলটা রেখে দিল, এবং তেরও চিন্তা হচ্ছিল যে জিমিন কই গেল, বাসায় কেন গেল না এখনো। কারণ জিমিন তো বাথরুমে আটকে গেছে, এবং জিমিনকে বাথরুমে কে আটকাইছে বা কেউ কে উদ্ধার করবে বা আদৌ উদ্ধার করতে পারবে কিনা আজকে, সেটাই দেখার বিষয়। এবার অন্যদিকে গোপালগঞ্জের বাস থেকে নামার পর আমাদের জাঙ্কুক খুঁজতেছে বাসা। গোপালগঞ্জ পর্যন্ত তো আসলাম, কিন্তু এরপর কোন রাস্তায় যাব? ডাইনে না বামে না সোজা? আরে বেটা কিছু বলস থেকে, তুই জানোস না? উফ, এত প্যানিক হওয়ার কি আছে? গোপালগঞ্জ পর্যন্ত যদি আসতে পারি, মিসের বাসা কি কোনো ব্যাপার নাকি রে বেটা? এই সুখ তুই না চেনস কোন দিকে যায়? আরে পাতা যেই দিকে যায় ওই দিকেই যাবো। মানে এই জাঙ্কুক, তুই কি মোবাইল গটর গটর করতাছস? ও মোবাইল গুটর গুটর করলে তোর এত লাগে কি? হ্যাঁ, তুই কি ওর বউ লাগোস না গার্লফ্রেন্ড লাগোস? জাঙ্কুক কিছু একটা কর, তুই কি মোবাইলে গুগল ম্যাপ দেখতেছস? কি রে বেটা? গুগল ম্যাপ না, আমার ফোন বন্ধ হয়ে আছে, আমি তো চার্জ দেওয়ার কথা ভুলেই গেছি। এখানে চার্জার খুঁজতে হবে। আম্মু যদিও আম্মুকে আমি বলে আসছি, তারপরে যদি ফোন টোন দেয়। আরে সুখ থাকলে আর মা দিয়া কি করবি? বনবাসী কি রাম বাপ মারে নিয়ে গেছিল? হ্যাঁ, লক্ষণ রে নিয়ে গেছিল আর সীতারে নিয়ে গেছিল। তো তুই কি লক্ষণ না সীতা হনুমান? আচ্ছা বাদ দে, আমরা মিসের বাড়িতে গিয়ে ফোন চার্জে দিব, যেহেতু আন্টিরে বলে আসছস। ফোনের তো এত দরকার নেই, গার্লফ্রেন্ডও তো নাই। এই কথাটা তো টোন দিয়ে বলার কি আছে তোর? শোন, জাঙ্কুক যদি ইশারা করে না, সবগুলা বনো বনইয়া আইসা পড়বে। কি বনো বনইয়ারা আসবে না? কমেন্টে ভরায় দাও তো, আসবা কি আসবা না। হইছে, কমেন্ট ভরানো লাগবে না, আমিও জানি, বুঝছস? আচ্ছা বাদ দে, চল আগে ম্যাডামের বাসা বের করি, যাই ফ্রেশ ট্রেশ হই, তারপর যা করার করি। তো এটা বলে আমাদের বন্ধুরা কিন্তু গোপালগঞ্জে ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তোমরা কে কে গোপালগঞ্জে থাকো, বনু বনু ইয়ারা বা গোপালগঞ্জে তোদের নানা দাদার বাসা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবার অন্যদিকে আমাদের সুগার ছুটি হয়ে গেছে এবং সে কারে বসে বাসায় যাবে, ওই সময় তার ড্রাইভার বলতেছে, স্যার আসেন ভিতরে, আপনার বাবা বারবার ফোন দিতেছে, আপনাকে তো টাইম টু টাইম বাসায় পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। আসেন বসেন। বসবো। আমার মানি ব্যাগটা কোথায় রাখলাম? শিট। উফ, আমার মনে হচ্ছে আমি ক্লাসে রেখে আসছি। কয়েকদিন থেকে এত ভুলো মন হইছি না, সুগা নিজের প্রতি কন্ট্রোল কর। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ক্লাসরুম থেকে দেখে আসি যে আমার মানি ব্যাগটা আমি কোথায় রাখলাম, ওখানে কার্ড আছে। তো আমাদের সুগা কি করলো, ওখান থেকে সরাসরি চলে গেল ওদের ক্লাসরুমে দেখার জন্য মানিব্যাগ, বাট সেখানে সে পেল না। তারপরে সে অন্যান্য ক্লাসরুমগুলো চেক করলো, সেখানেও পেল না। ফাইনালি সে গেল তাদের বাথরুমে, যেই বাথরুমে জিমিন আটকানো। সো বাথরুমের বেসিনের সামনে এসে ওর মানিব্যাগটা দেখলো এবং পকেটে ঢুকাই। উফ, হায় রে মানি ব্যাগ, শেষ পর্যন্ত তোকে আমি ওয়াশরুমে পাইলাম, তাই না? সুগার মানি ব্যাগ ওয়াশরুমে, মানুষ জানলে কি বলবে? আসলে টাকা বেশি হলে মানুষের এরকম খোঁজই থাকে না। মানি ব্যাগ তো আমি খোঁজ করতাম না, জাস্ট কার্ডগুলোর জন্য। কি ব্যাপার? ওয়াশরুম থেকে শব্দ। কে? ওয়াশরুমে কি কেউ আছেন? কে? দরজা খোলো, আমি দমানকে দেখতেছি, আমি কত থেকে ওয়াশরুমে আটকাছে, আমাকে বাইরে কে লাগাই দিল, দরজা খোলো না, দরজা খোলো, দরজা খোলো। কে ওয়াশরুমের ভিতরে? কে কথা বলতেছেন? আশ্চর্য, বাহির দিয়ে লাগানো কেন? কে ভেতরে? এটা কি সুগার ভয়েস? সুগা সুগা সুগা, তুমি আমায় শুনতে পাচ্ছ? আমি জিমিন, আমি বাথরুমে আটকে গেছি। সুগা প্লিজ গেটটা খুলে দাও, আমার অনেক ভয় লাগতেছে, এই জায়গা অনেক বেশি ভয় লাগতেছে। বাথরুমটা চিপার মধ্যে অনেক অন্ধকার, লাইটও জ্বলেনি, তুমি প্লিজ লাইটটা ধরে দিয়ে গেটটা খুলে দাও। সুগা আমার অনেক বেশি ভয় লাগতেছে, সুগা প্লিজ গেটটা খুলো প্লিজ। তাহলে সুগা কি করলো, জিমিনের ভয় শোনার সাথে সাথে সেই শিকলটা খুলে দিল, মানে বাথরুমের সিটকানিটা খুললো, এবং জিমিন বের হয়ে আসলো। সুগা দেখে শকড। তুমি তুমি কি পাগল? স্কুল ছুটি হয়ে গেছে কতক্ষণ আগে, তুমি বাথরুমে কি করতেছো? আশ্চর্য জিমিন,
আমার মাথায় কাজ করে না, তুমি কি সুস্থ? আমি তো বাথরুমে আসছিলাম ছুটি হওয়ার পর কিছুক্ষণ আগে, তারপরে এসে আমি বাথরুমে ঢুকছি, ঢোকার পর আমি একটা কুটুর শব্দ পাইছি, পরে আমি ফ্রেশ হয়ে গেট ধাক্কা দিয়ে দেখি বাইরে দিয়ে লক করা। সিরিয়াসলি বাইরে দিয়ে লক করা? তুমি তো ওয়াশরুমে একা আসো না, কার সাথে আসছো তুমি? আর তোমার প্রাণপ্রিয় ভাই কোথায়? বোনকে রেখে সে চলে গেছে? এই দায়িত্ব তোমার ভাইয়ের? সত্যি করে বলো, তুমি আসছো কার সাথে জিমিন? কার সাথে? বাথরুমে তখন তো অনেকজন ছিল, বাথরুমে 9-10 এর মেয়েরাও ছিল, আর তেও মনে হয় ছিল, আমার মনে পড়তেছে না, অনেকগুলাই তো ছিল, অনেক মানুষ ছিল। পরে আমি এসে বাথরুমে ঢুকছি, আমার অনেক টাইম লাগছে। আসলে সুগা অনেক মানে সত্য কথা বলে, তো এর জন্য সুগা কারো কাছে প্রিয় না, খুব অপ্রিয়। তোমার বান্ধবী তোমার খোঁজ করলো না, ভাই খোঁজ করলো না, আর তুমি গাধি এখানেই রুমের মধ্যে বসে আছো। তো আমাদের সুগা কিন্তু জিমিনকে বলতেছে, বাট ওয়েট গাইস, সুগাকে জিমিনকে আটকায় নাই, নাকি অন্য কেউ আটকাইছে? তাহলে কি? এবার অন্যদিকে আমাদের ডিজে হানি এসে, ডিজে হানির হানির কসম, তুই এই জায়গায় কি করতেছিস বৈশা বৈশা? ডিজে হানি অনেক খুশি বুঝছস, ডিজে হানির ডাইনে বাই মেয়ে, মানে এত মেয়ে, বাট ডিজে হানি লিয়াকেই ভালোবাসে বুঝছস, ডিজে হানির হানি পিওর, মানে আমার হানিতে কোনো ভেজাল নাই। ইউ তুই এই জায়গায় কে? ইউ আমি নিজে তোরে বাথরুমে আটকাই দিছি, ইউ তুই বাইরে হইলি কিভাবে? ডিজাইনের হানির কসম, তুই কি পাগল? তুই কি বলতেছিস এগুলো দোস্ত? কেন বলতেছিস? ইউ আমার হিংসা হয় তোরে দেখা। ইউ লিয়া আমার হওয়ার কথা ছিল, সেই লিয়ারে আমি তোরে দিয়ে দিছি। ইউ এজি আমার থেকে বিজি হয়ে গেছে। ইউ আরো তোর পিছে মন গড়ে। ইউ এই জন্য ডিজাইনের হানির কসম, এই জন্য কি? দেখ দোস্ত, ঝাইরা কাশ, আমার হানি কিন্তু খুব টপকাইতেছে, ভালো করে কি হইছে? ইউ আমি তোরে বাথরুমে বন্দি করে আসছি যে তুই কতক্ষণ গুয়ের গন্ধ খায় তোর মাথায় ছিটকিনি ঠিক হয়ে যাব, কিন্তু ইউ তোরে খুললো কে? পুরো স্কুল তো ছুটি হয়ে গেছে, আমি আধা ঘন্টা পর তোরে খুলতাম। ডিজে হানির কসম, আমি তো গেট খুললেই মুতছি, খোলাই ছিল শুরু থেকে। কই তুই তোমার আটকাস নাই? শালা তুই গেট খুললা মুতছিস মানে ইউ তাহলে আমি টকস করে কারে আটকাইছি? আল্লাহ রে, তাড়াতাড়ি চল, সারা জানলে আমি টিসি খামু। আমাদের ইউনবিন সিটকে লাগিয়ে দিছে বাথরুমে, তার মানে ইউনবিন জিমিনকে ডিজে হানি ভাবে বাথরুম লাগিয়ে দিছিল, আর আমরা এইদিকে কতজনকে সন্দেহ করলাম, স্পেশালি সুগাকে। তো তারা দুজন তাড়াতাড়ি বাথরুমে গেল যে কে আটকে আছে তাকে খোলার জন্য, কিন্তু তারা বাথরুমে গিয়েই দেখলো যে আমাদের সুগার হাত জিমিন ধরে আছে, আর সেটা দেখে তারা ইউ ঠাটাটা ইউ কি দেখতেছি? এরা দুটো প্রেম করে। শুরুতেই আমার সন্দেহ হয়েছিল বুঝছস। দেখ ডিজে হানির কসম, আমি তো এদেরকে সন্দেহের লিস্টেও রাখি নাই, এরা কেমন করে কাপল হইতে পারে? ইউ ভাইয়ের দুশ্মনের লগে কইয়া দিমো জাঙ্কুক ভাইয়ারে। আমি বুঝতেছি না জিমিন, তুমি কবে বড় হবা? তোমার এই চাইল্ডিশ স্বভাবের জন্য তুমি সব জায়গায় ঠকো আর সব জায়গায় ঠকবা। তুমি বোঝো না কেন? সবসময় তো আমি তোমাকে কেয়ার করার জন্য থাকবো না। আজকে যদি আমি না আসতাম, তুমি এখানে পচে মরতা, তোমার ভাইও জানতো না, তোমার বান্ধবীও জানতো না। ছি, তুমি বড় হও না কেন জিমিন? একটু তো জ্ঞান বুদ্ধি মানুষ চেনো, বুঝছো? সরি সুগা, আমি আসলে বুঝতে পারিনি, আমি বুঝতেছি না কে আটকাই দিছে আমাকে। আসলে আমার সাথে কার শত্রুতা বড়? আমি সবার সঙ্গে তো ভালো মতো কথা বলি, তাহলে আমাকে কে আটকাই দিলে বুঝতেছি না। ইউ কেমন বেহাইয়া ইউ আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাইয়া হাত ধরে কথা বলতেছি। ইউ পায়খানার সামনে হাতও দোনে। আমি এমন বোনকে ফাইরা ফেলতাম যে কিনা ভাইয়ের শত্রুর সাথে ইউ করে। ডিজে হানির কসম দোস্ত, আমার বোন যদি আমার দুশ্মনের লগে প্রেম করতো, হানিব্বাস ওর গায়ের উপর দিয়ে চালাই দিতাম। ইউ এন্ড কি করা যায় বলতো? ইউ এটা নিয়ে কি করা যায় বল না? শোন ডিজে হানি, প্রথমত তুই আমার ডায়লগ চুরি করছস, তুই ইউ বলছস, এটা কিন্তু মান্না নিব না। এরপরে আমি তোর ডিজে হানি ছিঁড়া নিব। আচ্ছা বাদ দে, শোন জোরে কথা বল, বুঝছস? জোরে কথা বল, জোরে কথা বল, ওরা একটু ভয় পাক, ওদের ভয় পাওয়ার দরকার আছে। কে রে ইউ কে? এটা বলে আমাদের ডিজে হানি আর ইউ এমন দৌড় দিছে, দুইজন সিঁড়ির মধ্যে স্লিপ কেটে পড়ে গেছে। যাই হোক, তো আমরা তো এদিকে ঘটনাটা বুঝলাম, এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। বাংলা ফ্যামিলিতে অনেক কিছু হয়। তো আমাদের জাঙ্কুক ফাইনালি ওয়াইন ম্যামদের বাসায় কিন্তু চলে আসছে, এবং আসার পর আসসালামু আলাইকুম ম্যাম, দেখছেন আপনার ভালোবাসার টানে আমরা এখানে হাজির।
মিস, আপনাকে একদিন না দেখতে পারলে ভালো লাগে না। ঠিক আছে, আপনার ক্লাস আমরা পড়া পাই না, বকা খাই, কান ধরে উঠবস করি, বাট মিস ট্রুলি আপনার ডাই হার্ট ফ্যান, আমরা ডাই হার্ট ফ্যান। ও, তার জন্য তোমরা আমার বাসা খুঁজে খুঁজে চলে আসছো? দেখো, আসছো, আমি খুশি হয়েছি, বাট কারো বাসা আসার আগে বলাটা ভালো না? মানে আমি আসলে প্রস্তুত ছিলাম না, আমি তো আসলে কোনো স্টুডেন্টকে ওইভাবে ডাকি না। কে কে আসছো? কি মানে তেমন কেউ না মিস, আমি, আমার সাথে সুখ পাগলা আর ইয়নহু সাগলা, মানে আমরা তিনজনই আসছি মিস। আপনার যে নাম্বার ঠিকানা কিভাবে যে জোগাড় করছি। ও আচ্ছা, ভালো কথা, খুশি হব না রাগ করবো বুঝতেছি না, কিন্তু আচ্ছা বাদ দাও, অনেক দূর থেকে তোমরা আসছো তো, তোমরা রুমে আসো, ফ্রেশ ফ্রেশ হও, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করো, দেন তোমাদের জন্য আমি ভালো মন্দ কিছু রান্না করি, খাবার তো খেতে হবে। ম্যাডাম দেখছেন আপনি কত সুইট ম্যাডাম, আপনার মতো মিস পাওয়া আমাদের ভাগ্যের বিষয়। মিস, আমরা একটা বিশেষ কথা বলার জন্য আপনার কাছে আসছি, আমি জানি না কিভাবে নিবেন। আচ্ছা আচ্ছা শুনবো, তোমরা আগে বসো, খাও। আচ্ছা মিস, আগে শোনেন কথা। তো আমাদের সুখ তো একদম গ্রামে ঘোরাঘুরি করতেছে, ওই সুযোগে আমাদের ইয়নহু আর জাংকুক ওয়াইয়ের ম্যামের সামনে বসে ওয়াই ম্যামকে বসাই সব কিছু বলছে, এ টু জেড, যে জিহুক স্যার তাকে পছন্দ করে, কতটা পছন্দ করে, সে অনেক হার্ট, তার বিয়ে হয়ে যাবে। আর এই কথাগুলো শোনার পর ওয়াই ম্যামের রিয়াকশনটা কেমন হলো চলো আমরা দেখি। সিরিয়াসলি, তোমরা কি পাগল? তোমরা, ছি, আমার তো তোমাদের থেকে ওই হুজুর বেটার উপরে বেশি রাগ উঠতেছে। স্টুডেন্টদেরকে পাঠিয়েছে প্রেমের প্রস্তাব দিয়ে, এটা কোনো কথা? মিস 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 প্লিজ মিস, আপনি রাজি হন না হন এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি স্যারকে কিছু বললেন না, আপনি রাজি হলেও বললেন না, না হলেও না। স্যার মানুষটা সত্যি ভালো, এই যুগে এমন কাউকে পাবেন? এটা কি আমার তোমাদের থেকে শুনতে হবে? আমার বাবা মা যদি শোনে যে আমার স্কুলের ক্লাস 10-এর বাচ্চারা হুজুর টিচারের জন্য আমার প্রেমের প্রস্তাব নিয়ে আসছে, তোমরা বুঝতেছো ব্যাপারটা? তোমাদেরকে কি বলবো? ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমরা চলে যাব। আমার শুধু এটাই বলার ছিল যে স্যারের কথাটা আপনি জানি জানেন, এরপর বাকি সিদ্ধান্তটা আপনার। তবে একটা কথা মিস, যেই স্যার মেয়েদের দেখে আস্তাগফিরুল্লাহ বলে সে অনেক ভালো। ও, আর আমাকে দেখে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এটাকে তুমি কি বলো? শোনো, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে? উফ, তো আমাদের জাংকুক আর ইয়নহু বেশরমের মতো ওখানে বসে বসে খাইলো, এত কিছুর পরেও চিকেন পিকেন সবকিছু খেয়ে ওখান থেকে আসলে সুখও খাইতে পারবে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এবার আমাদের জিমিন বাসায় আসলো, মানে ওই বাথরুমে আটকে যাওয়ার পর ছুটির ঠিক 20 মিনিট পর বাসায় আসছে, এটা দেখে আমাদের জিম, কি রে, দাঁড়া, তোর আজকে আসতে পুরা 1.5 ঘন্টা 5 সেকেন্ড দেরি হয়েছে, তুই তো এত লেট করে আসিস না, কাহিনী কি? আম্মু আজকে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করছি বুঝছো ভাইয়ার জন্য, আমি জাংকুক বের হবে, জাংকুকের সাথে আসবো, কারণ তের সাথে আসতে চাইছিলাম, কিন্তু মানে তে আর জাংকুক ভাইয়াকে তো দেখলাম না আমি, মানে তুই এত তোতলায় কথা বলতেছিস কেন? হ্যাঁ, তুই কি স্পষ্ট করে কথা বলতে পারোস না? কি সমস্যা তোর? আমার তো মনে হইতেছে তোর ব্রেনে এক চলে, তোর মনে আরেক চলে, আর তোর মুখে আরেক চলে। সত্যি করে বল, এই 1.5 ঘন্টা 5 সেকেন্ড তুই কই ছিলি বল? আম্মু আমি সত্যি কথাই বলতেছি, আমার অনেক জোরে হাগু ধরছিল, পরে আমি বাথরুমে গেছিলাম, পরে আমি বাথরুম থেকে বেরিয়েছি আবার হাগু ধরছিল, পরে আমি আবার বাথরুমে গেছি, পরে বেরিয়েছি আবার হাগু ধরছিল, পরে আসার সময় আঙ্কেলের দোকান থেকে অ্যামোডিস নিয়ে খাইছি। ও, তোর হাগু ধরছিল না? তোর চাপড়াইয়া তোর পেটের নাড়ি বুড়িও তোর পাছা দিয়ে বের করবো, দেখিস। যা রুমে যা, যা রুমে গিয়ে ঘুমা যা। ঘুমাবো? আম্মু তুমি যা ভাবতেছো এরকম কিছুই না। যাইতে বলছি, যা। আচ্ছা ঠিক আছে। আমার মেয়েটার ভাবসাব আমার ভালো ঠেকতেছে না রে। মা আমি একটা কথা বলি গাইস, চুরি করে প্রেম করে না, কিভাবে করে যেন ফ্যামিলি মেম্বাররা জেনে যায়, এটা তোমরা প্লিজ চুরি করে প্রেম করে না, ওপেনলিও করে না, প্রেমই করে না, প্রেম যে কাঠালের আঠা। তো এবার চলো দেখি কি হচ্ছে। পরে 2 দিন পর স্কুল খোলার পর স্কুলে আসার সাথে সাথে আমাদের ময়না কান্না করতেছে। কি রে কান্না করতেছিস? তো স্কুলে এসে সবাইকে রুমে বসে কান্না শুরু করে দিছিস, আমার সাথে দেখা করলে তো কি হইছে? তুই কাঁদতেছিস কেন বান্ধবী? তুই তো বাবা কাঁদছিস না বান্ধবী, কি হইছে বল তো বান্ধবী? আমার আমার ব্যাগের মধ্যে আবার কি জানি পরশুদিন আই লাভ ইউ লেটার লিখে দিছিল, আমি তো এবার চেক করতে পারি নাই, আমি আম্মুর সামনে এইচডব্লিউ করতে
আবার আই লাভ ইউ দিছে তোকে? উফ, আই লাভ ইউ কে দিল বলতো? আর তুই ব্যাগটা আগে চেক করে নিবি না? জানোস তো এখন আমাদের খালি আই লাভ ইউ দেয়। আন্টি তো অনেক মারছে তাই না বান্ধবী? মারছে খালি, থাপড়াইছে উপরে নিচে পিছে সামনে সব জায়গায় থামড়াইছে। থামড়াইছে কি থাপড়াইছে? আহারে বান্ধবী কান্না করিস না, এদিক দিয়ে আমার আম্মু ভালো আছে, এগুলোর দিকে আবার চেক টেক দেয় না। কিন্তু চেক টেক না দিলে কি হয়েছে? আমাকে তো একটা জুইতে পোলা প্রপোজ করে না, আমি প্রেম টেম করতাম। থাক তো কান্দিস না বান্ধবীর জন্য। জীবন আমি আর থাকবো না, আমি আর পড়বো না। কি রে, তোর বান্ধবী কান্দে কেন? কি নাকে কান্দা ছাড়া আর কোনো কিছু করতে পারে না? চুপ থাক কাইসো, তুই বেশি জানোস। ওর আম্মু ওকে মারছে। ওর ব্যাগে কি জানি, তোদের মধ্যে কেউ, তোর ফ্রেন্ডরা কেউ জিজ্ঞাস তো, ওই কিশোর গ্যাংয়ের মধ্যে কেউ নাকি ওর ব্যাগের মধ্যে আই লাভ ইউ দিছে, লেটার দেখা মারছে ওর মা। মারছে? ভালোই করছে। আমি যদি ওর বাবা ভাই হইতাম, ওরে আমি একদম ফাইরা টিনের চালে শুকায়া শুটকি বানায় বেচতাম। চুপ থাক, এমনি মাইয়াটা কাঁদতেছে, ওর সামনে এসে জাউডামি করতেছে। তোকে বলতে বলছে তুই কি করতে? যা এখান থেকে সর। আসছে পারলে একটু খোঁজ লাগা কে দিছে? শোন, এইসব খোঁজ টোজ লাগায় আমার টাইম ওয়েস্ট করার টাইম নেই, বুঝছস? তলে তলে দেখ যে তোর বান্ধবী প্রেম করে, ওর কোনো প্রেমিকই ওরে দিছে। আসছে আজাইরা পেঁচাও। তো আমাদের কাইসো উল্টা আরো আমাদের ময়নাকে কান্দায় দিল। ভাই বুঝি না কাইসো, তোমার কি সমস্যা ময়নার সাথে? ময়নার পিছে কেন লেগে আসো? এইসব কইরো না, ঠিক আছে? ভালো হয়ে যা, ভালো হতে টাকা লাগে না, ভালো হয়ে যা মাসুদ। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জাঙ্কুককে দেখে বারবার জাঙ্কুককে দেখে তাকাতে তাকাতে ওদিক দিয়ে যাচ্ছিল, তখনই জাঙ্কুক থামাই দিছে। আচ্ছা শোন, আমার না আমি একটা সাবজেক্টে দুর্বল, বুঝছস? সেটা হচ্ছে চোখের ভাষা। কিছু বলতে চাইলে মুখের ভাষা দিয়ে বল, আমি খুব ভালো বুঝি। আমি কিছু কেন তোকে বলবো? হ্যাঁ, বেয়াদব কোথাকার। আর আইসে কথা বলে যা, সর আমাকে জায়গায় যেতে। তুই ইয়নুকে কি বলছিস? হ্যাঁ, এগুলো বলছিস কেন? তুই নাকি বলছিস আমি তোর জানকুক। কি রে, তুই আমারে মনে মনে কবে থেকে জান বলস? আবার বলছিস তুই আমারে লাইক করস, তুই আমার নিয়ে স্বপ্ন দেখোস, তুই আমার সাথে প্রেম করতে চাস, বিয়ে করতে চাস, 6-7টা বাচ্চা কাচ্চা চাস। কি? আমি ইয়নহুকে এগুলো বলছি? মানে আমি তোর ফ্রেন্ডকে এগুলো বলবো? তোদের কাউকে তো আমার দেখতে মন চায় না। সুখটাও ভালো আছে, সুখকে গিয়ে আমি সুখের সাথে প্রেম করবো, তাও তো আমি এগুলো কাউকে বলবো না। আর আমি ইয়নুকে এগুলো বলছি, ইয়নুকে এখনই ডাক আমার সামনে। ও, তার মানে তুমি ইয়নুকে কিছু বলো নাই বেবি? তার মানে তুমি নিশ্চয়ই মনে মনে এগুলো ভাবো, এই জন্য তোমার পজিটিভ ভাইব আসতেছে। কি? আমি মনে মনে ভাবি, এগুলোও তো বলি নাই। আর আমি এগুলো ইয়নুকে কি বলছি? ইয়নুকে সামনে ডাক, এখনই আমার সামনে ডাক, এখনই বিচার হয়ে যাও। আমরা দুজন এখনই চোখে চোখে পরস্পর কথা বলে বিচার করবো। চিল দোস্ত চিল, এত প্যানিক হোস কেন? শোন, আমি একটা নতুন বিদ্যা শিখছি, জ্যোতির্বিদ্যা। হাত দেখে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ইভেন তুই মরার পর যদি আরেকটা জন্ম নাস তখনও কি হবে বলতে পারবো। দে তোর হাতটা দে, তোরে আমি সব কিছু গড় 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 করে বলে দিই, তুই অবাক হয়ে যাবি। তো তুই এখন আমাকে গুরু মানতে শুরু করবি, বুঝে উঠতে বসতে আমারে তুই সালাম করবি। হ্যাঁ, হাত দেখে তুই আমার ফিউচার বলবি? তোর হাত দে, তোর হাত দেখে আগে আমি ফিউচার বলবো। দে। আরে ছাড় না, আমার ফিউচার আবার কি? দে তোর হাত। ওয়াও, তোর পাস্ট তো দারুণ জলজল করতেছে। আইসে কথা বলতে, তুই তোর হাত নিয়ে আমি তোর হাতে দেখে ফিউচার বলেছি। তোর হাতে দেখে তোর বিয়ে হবে সব অক্ষরে মেয়ের সাথে, এফ অক্ষরে মেয়ের সাথে বিয়ে হবে না। কি? আচ্ছা বাদ দে, আমি তো A to Z সবাইরই বিয়ে করব, তোর হাতটা দে। ওয়াও, তোর একটা অতীতে প্রেম ছিল? কি? আমার কোনো প্রেম ছিল না। তোকে কে বলছে? উল্টা পাল্টা কথা বলবি না জাঙ্গু, আমাকে তো থাপ্পড় লাগিয়ে দেবে। বেয়াদব ছিল কথা, সর এখান থেকে। দেখ না, তুই তারে অনেক ভালোবাসতি। 4 অক্ষরের নাম তার, এস দিয়ে শুরু, আ দিয়ে শেষ। দোস্ত, তোর অতীত তো আরো অনেক কিছু বলতেছে, বলবো? আমি ক্লাসে যাবো, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আর এসব উল্টা পাল্টা কথা জাঙ্গু প্লিজ বলবি না আমাকে। আরে শোন তো শোন, থাম থাম থাম, তোর ভবিষ্যৎটা একটু দেখি। ভবিষ্যতে কি আছে দেখবো না? কিচ্ছু দেখতে হবে না। আমার ভবিষ্যৎ আমি বানাবো, তোর দেখতে হবে না, ঠিক আছে? এটা বলে আমাদের রাগ করে ওখান থেকে চলে গেল। আর আমাদের জাঙ্গুকে এত খোঁচায় কে বাইরে বাইতে জায়গায় আমি হলে বলে যান, হ্যাঁ ঠিক আছে আমার এক্স আছে, এস দিয়া শুরু এ দিয়া শেষ। আইসে কথা জাঙ্কুকের প্রেমে রাগ উঠতেছে। ভাই তুই পছন্দ করলে জানা বলে দে না, আই লাভ ইউ বলে দে না। এবার অন্যদিকে আমাদের ময়নার মায়ের কাছে গেল, কে দেখো। আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা? দিন দিন তো খালি জোয়ান হইতেছেন, মিস ওয়ার্ল্ড একদম। তো আন্টি আজকে তো তাড়াতাড়ি স্কুলে? হ্যাঁ আজকে তাড়াতাড়ি আসছি। তুমি আমার মেয়ের সাথে পড়ো না, ক্লাস 9 এবার 10 উঠছো। শোনো, তোমাদের ক্লাসের ছেলেগুলো অনেক বেয়াদব, একটা কাজ করো আমার। কি কাজ আন্টি? আচ্ছা বাদ দেন, কি কাজ সেটা পরে শুনবো। এত বড় মেয়ের গায়ে আপনি হাত তুলছেন কেন?
চুল ধরে টানছেন, গালে থাপ্পড় মারছেন কেন? তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে 2 ইঞ্চি ছোট্ট একটা টুনা মাছ, পুঁটি মাছ। তুমি আমাকে কৈফিয়ত দিতে আসছো আমার কাছে? কৈফিয়ত নিতে আসছি? আপনার মেয়ে সুন্দরী, ভদ্র, লক্ষ্মী, ওকে যে কেউ প্রেম প্রস্তাব দিতে পারে, এর জন্য আপনি ওকে মারবেন? এটা কোনো কথা? এটা কোনো আইনে পড়ে না। কেন মারছেন আপনি? তো আমাদের কাইসো টুকটুকির সাথে চিল্লাইছে, আমাদের টুকটুকি জানোই তো টুকটুকি এমন সহ্য করতে না পেরে কাইসের গালে ঠাস করে চড় দিছে। এটারই যোগ্যতাই। শালা জাউরা পোলা, তোর বাপ মাকে ডাকবি। আজকে আমি তোকে যদি টিসি না দেওয়া হয়েছি স্কুল থেকে নিয়ে, তো তোর বাপ মাকে বিয়াদব আমার সাথে এসেছিল। আমার মেয়ে আমি জন্ম দিছি, আমি পয়দা করছি, আমি খাওয়াইতেছি, আমি বড় করতেছি, আমি ওকে মারবো না? তুই আমাকে শিখাবি আমি ওকে মারবো কি মারবো না? তোর একটা দরদ লাগতেছে কে? লেটারটা মনে তুই দিছিলি, ঠিক আছে পাইয়া গেছি, এখন লেটার সহ তোর মেরে দিব। আমি তো জাস্ট ফ্রেন্ডের উপকার করতে আসছিলাম, আমি তো নিজে ফাইসে গেলাম। আল্লাহ, থানুস যদি জানে আমার আম্মুরে যে বানায় বানায় বলবে আম্মু আমার একটা চুল আস্ত রাখবে না, আর আব্বু যদি জানে তাহলে আমার চুলবুল পান্ডার চামড়া তুল্লা ফেলাইব। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ প্লিজ বাঁচাও আমাকে। আহারে আমাদের কাইসো ভালো করতে গিয়ে তো ফাইসা গেল। এখন কাইসোর কি হবে একটু চিন্তা করো তো। আর আমাদের ময়না ভাববে আমার ভালো করতে গিয়ে তুই নিজের ক্ষতি করলি। মানে কি হচ্ছে এবার? অন্যদিকে আমাদের জাঙ্কু কারো একজনের সাথে ফ্লার্ট করতেছে। কার সাথে? আরে তুমি কি যে বলো, তোমাকে আমি মানে সবার সাথে আমি তুই তুকারি করে কথা বলতে পারলেও তোমার সাথে আমি তুই তুকারি করে কথা মানে তুইটা আসছেই না। কি করবো বলো তো জাঙ্কু, কিছু বলো। শোনো, ফুলের মধ্যে সৌরভ থাকা অবস্থাতেই মৌমাছিকে আমন্ত্রণ জানাইতে হয়। তো তুমি যেটা বলতে চাও বলে ফেলো। কি বলতে চাই? আমি কিছু বলতে চাই না। তুমি কি মিন করতেছো? আমার কিছু বলার নাই আসলে। কি বলতে তুমি তাকায় থাকলে কিন্তু আমার লজ্জা লাগে। জাঙ্কু অন্যদিকে তাকাও, বেঞ্চের দিকে, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। আচ্ছা, কখনো কি দেখেছো যে সুন্দর মিষ্টি সুগন্ধওয়ালা ফুলের থেকে কোনো ভ্রমর, কোনো প্রজাপতি চোখ সরাতে পারে? আমি কি করে সরাই বলো তো? আর তুমি যে কি বলো না, আর 3 মিনিট পরে ক্লাস শুরু হয়ে যাবে, আর 3 মিনিট। আর তুমি আমাদেরকে তুমি এইগুলো কেন বলো? তোমার বউ অনেক লাকি হবে। 3 মিনিট অনেক সময় ফুল। আসলে কি বলবো, আমার মতো প্রজাপতি কখনো দেখোনি তো, তাই এরকম লাগছে। বাট তোমার মতো ফুল, উফ, তোমারে দেখলে খালি তাকাই থাকতেই মন চায়। তুমি না এমন ভাবে কথা বলো আমার খুবই ভালো লাগে। আমার না ওইদিকে তাকাও জাঙ্কু, ওইদিকে তাকাও। তো আমাদের বগুম দূর থেকে এটা দেখলো এবং সে মনে মনে ভাবতে লাগলো, ও, জাঙ্কুকে নতুন মালটার সাথে টিটিস টিটিস প্রেম করার চেষ্টা করতেছে। না জাঙ্কু, কখনোই সম্ভব না। রূপে গুণে কোনো দিক দিয়ে আমি তোর থেকে কম না, এটা আমার ড্রামাটা দেখে সবাই বুঝে গেছে। তাহলে এবার শোন, তোর এই মালটাকে আমি পটাবো, আমি বিয়ে করব, সুখে রাখবো, দুইজন মিলে কে ড্রামা করব, কে ড্রামা হিট হবে, আর তুই বসে বসে আমার ড্রামা দেখবি আর কানবি। এটাই হচ্ছে আমার প্রতিশোধ তোর প্রতি। যেভাবেই হোক আমার ফুলকে আমার করতেই হবে। বেগুন ফুল। আরে এখানে ধারে কি ফিস 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 করতেছ? শোন, কালকে রাতে আমি টিকটক স্ক্রল করতেছিলাম, তোর একটা ভিডিও আমার ফর ইউতে আসছে। আমি সাথে সাথে লাইক দিছি, ফেভারিটে রাখছি, সেভ করে রাখছি, ভাবছি আমি আজকে ওয়ালপেপারে দেব। ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। তুই এত সুন্দর টিকটক করিস বগুম। কি? কোনটা ফর ইউতে গেছে? মানে কোন টিকটকটা? একটু একটু বল না, দেখা একটু। এইটা কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে? ও দোস্ত, আগে আমি অনেক টিকটক করতাম বুঝছোস, আমার 102টা ফলোয়ার ছিল। বাট এখনো যে ঠিকঠাক মতো করা হয় না, আব্বু করতে দেয় না, এমবি ভরায় দেয় না, মোবাইল কেড়ে নেয়, থাপ্পড় মারে, এই জন্য আর কি এখন আমার 80টা কি কম? একটা সময় আমি মাস্ক পরে বের হইতাম বুঝছোস, রাস্তাঘাটে মানুষ আমার জুতা দিল মাত্র, নতুন জুতা, মানে গিফট করতো আর কি, অন্য কিছু ভাবিস না, বুঝছিস কিছু? আমি তো বলি তুই কন্টিনিউ কর, এখন থেকে কন্টিনিউ কর, শুরু কর। আবার তুই ভাইরাল, এমনি তো ভাইরাল, আরো ভাইরাল হবে। আর শুন, তুই টিকটকে মাঝে মধ্যে আমাকে একটু নিস, আমার আইডিটা একটু প্রমোট করে দিস, আমার তো 20টা ফলোয়ার। ও কোনো ব্যাপার না, সমস্যা নেই। দেখ দোস্ত, সত্যি কথা বলি, 80টার মধ্যে 40টাই আমারই ফোন দিয়া করা, বুঝছো? সমস্যা নেই, আমি তোকে ফলো করে দিব, প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই।
গাইস আমি একটা ডায়লগ বলতে পারতেছি না, যে ডায়লগটা বেগুন ফুল। ভগবানের জন্য কি তাহলে ফুলকেই দিয়ে দিব বলো তোমরা? না না, ফুল তো আমাদের জাঙ্কুকের পিছু করতেছে, না জানি কি আকাম হয়ে যায়। এবার অন্যদিকে আমাদের ওয়াইন ম্যাডাম জেহব স্যারের টেবিলে এসে ঠাস করে একটা বাড়ি দিল। হোয়াট দ্য হেল, আপনি কি পাগল? ছি, আপনার লজ্জা করলো না? টুপিটা পরে থাকেন কিন্তু টুপির নিচে যে এত শয়তানি সেটা আমি জানতাম না। আপনি কিভাবে স্টুডেন্টদেরকে পাঠাইছেন আমার বাসায়? ছি 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 ছি, আপনি না হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েন? ছি, আমি তো ভাবতে পারতেছি না। আমার দুই চোখে পানি চলে আসতেছে। আপনি যদি এত খারাপ হন তাহলে দুনিয়ার তো সব মানুষই খারাপ। জিহুব স্যার, আপনি কিভাবে পারলেন এটা? জিহুব স্যার, আপনি বলেন তো, আপনার কি একটু বিবেকে হানা দিল না? আস্তাগফিরুল্লাহ মিস, আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলতেছেন? কোন স্টুডেন্ট, কাকে পাঠাইছি? মিস আস্তাগফিরুল্লাহ, আপনি আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি বলতেছেন ম্যাডাম? আমি তো কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছেন না তাই না? নাটক করেন আপনি। আপনি ক্লাস 9-10 এর ছেলেদেরকে পাঠাইছেন। আপনি আমাকে লাইক করেন আস্তাগফিরুল্লাহ এটা বলার জন্য বলেন? কে গেছে? আস্তাগফিরুল্লাহ, কে গেছে? আসলে ম্যাডাম সত্যি কখনো চাপা থাকে না, হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল। আল্লাহ কোনো একটা মাধ্যমে আপনার কাছে আমার সংবাদটা পৌঁছে দিয়েছে। দেখেন দুনিয়াতে গাছের পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না বলেন। হয়তো বা ওরাও নড়ছে আল্লাহর হুকুমে, না হলে বলেন এইটুক একটুক বাচ্চারা গোপালগঞ্জে যাইতে পারে বলেন? এটা কি সম্ভব? গোপালগঞ্জে যে আপনার বাসা হানিয়াতলা, এটা কি ওরা 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 কোনোভাবে সম্ভব? ও, তার মানে আপনি আমার বাসার ঠিকানাটা খুব ভালোভাবে জানতেন। শোনেন, আমি এখন না এগুলো কিছু বলতে চাচ্ছি না। আপনার আমাকে যদি ভালোবাসার এতই শখ হয় বিয়ে করার, আপনি তো হুজুর, এগুলো খুব ভালো বোঝেন। আমার বাবা মার কাছে প্রস্তাব পাঠান। আমার বাবা মা যদি আপনাকে লাইক করে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আস্তাগফিরুল্লাহ, আপনার তো বিয়ে ঠিক হয়েছে। ঠিক হয়েছে না বলেন? ঠিক হয়েছে? আপনি অন্য কাউকে বিয়ে করবেন? না, ঠিক হয়নি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আল্লাহর উপরে আসলে কিছু নাই। আল্লাহ চাইলে পাথরেও ফুল ফোটানো সম্ভব। ঠিক আছে, আমি আমার আব্বা আম্মাকে যত দ্রুত সম্ভব পাঠাবো। জি, পাঠান যত দ্রুত সম্ভব, না হলে আপনার ওই লাইলাহা বলে কাঁদতেই থাকতে হবে। আর শোনেন আরেকটা কথা, স্টুডেন্টদের সাথে এগুলো শেয়ার করবেন না। আপনি আজকে এটা করছেন, নেক্সটে ওরা আপনাকে দিয়ে ওদের প্রেমিকাদের বাসা খবর পাঠাবে। আস্তাগফিরুল্লাহ, ওদের চামড়া গোটায় ফেলবো। আস্তাগফিরুল্লাহ, ওরা গেছে গেছে, তার জন্য কি? ম্যাডাম আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। তো ওয়েট, আমাদের ওয়াইনকে তাহলে ইনডাইরেক্টলি বলে দিল যে হ্যাঁ আমি আপনাকে লাইক করি, আপনি বাসায় প্রস্তাব পাঠান। আর আমাদের জেহবের বাবা মা যদি ওয়াইনের বাসায় প্রস্তাব নিয়ে যায়, ওয়াইনের মা বাবা লাইকই করবে, কারণ জেহব যেহেতু ইসলামিক ছেলে। তাহলে আমাদের ওয়াইন জেহবের বিয়ের মৌসুমটা কি শুরু হয়ে যাচ্ছে। আর এই দুই টিচারে বিয়ে হইলে স্টুডেন্টরা কি কি মজা করবে, কি কি হবে, অনেকে প্রেম হয়ে যাবে, অনেকে ব্রেকআপ হয়ে যাবে, অনেক সত্যি ফাঁস হয়ে যাবে, কত কিছু রিভিল হয়ে যাবে। তোমরা কি অপেক্ষায় আছো ওয়াইন আর জেহবের বিয়ে দেখার জন্য? যদি অপেক্ষা করো তাহলে আজকের ভিডিওতে 8,000 ভিউ করে দেখাও।